आज तो पालंग শাকের ऐसे की तैसी नो टाइम वेस्ट फोकस ऑन कुकिंग। পালং শাকটাকে আগে থেকে ধুয়ে ভালো করে কুচি কুচি করে কেটে সেপারেট করে রেখে দেবেন। এরপর ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে প্রায় 7-8 কোয়া রসুন কুচি ভালো করে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে ওই রসুনের মধ্যেই অ্যাড করে দিয়ে ভালো করে ভাজতে থাকুন। ইতিমধ্যেই আপনি একটা অন্য কড়াইয়ে বেসনটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবেন। কোনো তেল কোনো কিছু ছাড়া ওটাকে রোস্ট করতে হবে। মোটামুটি একটু লালচে ব্রাউন ব্রাউন হয়ে এলে বেসনটাকে নামিয়ে নেবেন এবং সেটাই আমি এখানে অ্যাড করলাম। এটা ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না বেসনের ওই ড্রাইনেসটা চলে যাচ্ছে। এরপর আমি স্পিনাচ যেটা কুচিয়ে রেখেছিলাম সমস্ত পালং শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে আমি 1 আঁটি পালং শাক কিন্তু ব্যবহার করেছি। আমি বকতে বকতে আর আপনি রান্না করতে করতে হাঁপিয়ে গেছেন, তাই এই সময়টা একটু রেস্ট নেওয়ার পালা। কিছুক্ষণ ঢাকা দিয়ে আপনি 2-3 মিনিট পর পর এসে চেক করতে থাকবেন আর ভালো করে নাড়িয়ে দেবেন, কারণ এর মধ্যে বেসন আছে যেটা তলায় লেগে যেতে পারে। আর হ্যাঁ, টিপ নাম্বার 1, এটা কিন্তু অবশ্যই ননস্টিকের কুকওয়্যারে রান্না করবেন, কারণ আপনি যদি নর্মাল অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু রান্নাটার তলাটা একটু ধরে ধরে যেতে পারে। এরপর আমি তেলে অল্প করে নুন দিয়ে হালকা করে ভাজা পনিরগুলোকে এখানে টুক করে দিয়ে দেবো জল সমেত। আমি সবসময় বলে থাকি পনিরের যে কোনো রান্নাতে পনির ভাজার পর একটু গরম জলে ডুবিয়ে রাখবেন, তাতে পনিরগুলো সফট থাকে। এখনো পর্যন্ত যে কম্বিনেশনের রান্নাটা দেখলেন সেটা হলো লসনি পালক আর পালক পনিরের কম্বিনেশন। এই অবধি হলে কিন্তু আপনি মোটামুটি এই দুটোর কম্বিনেশনে একটা রান্না খেতে পারেন। এটা আপনারা পরোটা দিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগবে। তবে আমি ভাত রাইস এসব কিছু রেকমেন্ড করবো না, কারণ এটার সাথে এগুলো ভালো লাগে না। এবার অভিষেকের পছন্দ হলো আচারি পালক, যেটা হচ্ছে এরকম, মানে জলটাকে পুরো আপনাকে শুকিয়ে একদম শুকনো বানিয়ে ফেলতে হবে। অন্য একটা ফ্রাইং প্যানে বাটারের সাথে লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। ভালো করে ফ্রাই করে নিয়ে ওপর থেকে এটাকে ঢেলে দেবেন। ব্যাস, আর কি। এটা আপনি পরোটা দিয়ে খান, এটা আপনি গরম ভাতে খান, এটা আপনি রাইসে খান, যে কোনো কিছুর সাথে দুর্দান্ত যাবে। ইনফ্যাক্ট আপনি শুধু শুধু খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে। আমি বানিয়েছিলাম একটুখানি মিক্স হার্ব রাইস, যেটা আপনারা দেখতেই পাবেন আমি কি করে করছি। এটার বলে দেওয়ার কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। এখন আমি যে বিষয়টা বলছি, আমি কিন্তু নুন বা মিষ্টির কথা পুরো রেসিপিতে মেনশন করিনি, সেটা আপনারা আন্দাজ মতো কিন্তু অ্যাড করে নেবেন। আর সেকেন্ডলি, আপনারা যদি সেকেন্ড স্টেপে রান্নাটা বন্ধ করে দেন, মানে লসনি পালাকে যদি বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় একটু বিটারনেস থাকে, একটু হালকা কষা ভাব থাকে। সেক্ষেত্রে কি করতে পারেন, প্রথমে যখন পালং শাকটাকে অ্যাড করবেন তার আগে ওটাকে কেটে না একটু গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে জলটাকে ফেলে দেবেন। হ্যাঁ, গ্যাসটা অন রাখবেন না, গরম জলটা করে অফ করে দেবেন। তারপর শাকটাকে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপর জলটা ঝরিয়ে নেবেন, তারপরে বাকি রান্নাটা করবেন। বাট যদি আচারি পালক রান্না করেন সেক্ষেত্রে সব কিচ্ছু করার দরকার নেই, কোনো বিটারনেস থাকবে না, দুর্দান্ত খেতে লাগবে। আপনারা চোখ বন্ধ করে এগোতে পারেন। এনজয়।